হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা হতে চলেছে মেলা সংক্রান্ত। তো এই যে সেই বিখ্যাত কৃষ্ণনগরের বারোদোল মেলা, তো এটার সম্পর্কে তোমাদের তো কম বেশি সবাই জানোই, তাই নতুন করে আমার আর কিছু বলার নেই। কৃষ্ণনগরের বারোদোল মেলা বললে সবাই এক নামেই চেনে, তো তার জন্য আর কিছু বলছি না। আর এই দেখো, এবার আমরা মেলায় ঢুকবো। আর মেলায় ঢুকেই প্রথমেই এই দেখো বাবুর বায়না শুরু হয়ে গেছে, মানে কিছু একটা কিনে দিতে হবে। গাড়ির প্রতি ওর ভীষণ নেশা, তো গাড়িটাই প্রথমে দেখালো যে এই গাড়িটা ও নেবে। আর এই দেখো এখানে আবার একটা জিনিস হাতে তুলে নিয়েছে, মানে ও নিজেই ঠিক করতে পারছে না যে কোনটা নেবে আর কোনটা নেবে না, মানে সমস্ত একসঙ্গে দেখলে যা হয়, মানে কনফিউশন হয়ে গেছে ওর। তো তার জন্য ও বলছে একবার এটা নেব আর একবার বলছে ওটা নেব। তো তারপর ওকে একটু বোঝানো হলো যে আমরা আসার পথে ওকে কিনে দেব। তো তারপরে এই যে এগিয়ে চললাম। আর এই দেখো, এই যে পাখাগুলো দেখে যে কি ভালো লাগছিল না, এত গরমে ভিড়ের মধ্যে মনে হচ্ছিল একটা হাত পাখা কিনে নিয়ে যায় আর হাওয়া খেতে খেতে যাই। মানে এই ভিড়ের মধ্যে মানে এত গরম লাগছিল, তাতে আবার আমি মাস্ক পরে গেছি, কী অবস্থা হয় ভাবে বলুন তো। আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিস রয়েছে। এই যে হাতির মুখ দুটো দেখেছো কি সুন্দর লাগছে, ভারী মিষ্টি লাগছে দেখতে। আর এই দেখো এখানেও এসে শুরু হয়ে গেছে, দেখিয়ে দেখিয়ে বলছে যে এটা চাই ওটা চাই। ওই যে ওই গাড়িটা নেবে বলছে, এটা একটা পুলিশের গাড়ি ও সিলেক্ট করেছে। এই দেখো এবার এটা খুলে দেখবে, বুঝবে, তারপরে আবার একটা চাইবে। তো এই তো ওর কাজ, প্রত্যেকবার মেলায় এসে ও এটাই করে। আর এই দেখো এবার তুলে নিয়েছে একটা বাঁশ। এই দেখো এই বাঁশটা আমার ভীষণ ভালো লেগেছে, আমি এটাই বলছিলাম ওকে নেওয়ার জন্য। তো শেষ পর্যন্ত এই বাঁশটাই ও নিল। আর এই দেখো মেলার চারিধারটা ভিড়ে ভিড়াকার একদম, আর প্রচণ্ড গরম পড়েছে। এই ভিড়ে মানে মানুষজন কীভাবে যে মেলায় আসছে ওটাই ভাবছিলাম। আর এই দেখো আমরা ডিসকাউন্ট বাজারে ঢুকে পড়েছি, তো এখান থেকেই শুরু করব কেনাকাটা। আর এই যে এই কচ্ছপটা আমি দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। আর এই যে এই পেঙ্গুইনটা কি সুন্দর লাগছে না, কি সুন্দর ছোট ছোট বেশ শোপিসগুলো দেখতে। এগুলো বেশ শোকেসে সাজিয়ে রাখলে না খুব ভালো লাগবে। আর এইগুলোর প্রতি আমার একটা নেশা রয়েছে, মানে ছোটো ছোটো জিনিসগুলো এই শোকেসে সাজিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। তো তারপর চলে গেলাম এই শাড়ির দোকানে একটু শাড়ি দেখতে। আর এই দেখো এই ফুলের দোকানটা দেখো, এখানে গেলে সমস্ত মানুষ একদম আটকে যাচ্ছে, মানে ফুলগুলো কিনুক কি না কিনুক, মানে সবাই এক ঝলক দেখে যাচ্ছে। তো তার জন্য আমিও চলে গেলাম একটু দেখতে। এখানে নানান ধরনের ফুল রয়েছে, ভারী মিষ্টি লাগছিল দেখতে। এই দেখো এই ফুলের তোড়াটা কি সুন্দর লাগছে, সাদা, নীল, গোলাপি, কি সুন্দর সাজিয়ে রাখা রয়েছে। আর ফুলদানিগুলো বেশ দেখতে বেশ ভালো লাগছিল। আর এই যে এগুলো বেশ শোকেসে সাজিয়ে রাখা যায় শোপিস হিসেবে, এগুলো এখন খুব বিক্রি হচ্ছে, প্রত্যেকের ঘরেই আমরা প্রায় এগুলোই দেখি। আর এই যে এই ফুলদানিগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো এগুলোর আমি দাম জিজ্ঞাসা করছিলাম, তো এত দাম বললো আমি আর নিতে পারলাম না। এগুলোর দুটোর দাম বলছিল 350 টাকা, এগুলো কাঠের তৈরি, তো দামটা আমার একটু বেশিই মনে হলো, তার জন্য আমি এগুলো আর নিইনি। আর এই দেখো তারপর চলে গেলাম কাপ প্লেটের দোকানে, কি সুন্দর লাগছিল এগুলো দেখতে। এই যে ক্যাপসিকামের একটি আকারের একটি বোল রয়েছে, এটাই বোধহয় লবণ রাখা হয়। তো এটা বেশ দেখছিলাম, বেশ ভালো লাগছিল। সুন্দর সুন্দর জিনিসগুলো সাজানো থাকলে না দেখতেও বেশ ভালো লাগে। আর এই যে যার যেটা নেশা, এখানে এই যে ছোট ছোট গাড়ি দেখেছে আর এই যে খেলনাগুলো দেখেছে না, তো এখানে আটকে পড়েছে। এই দেখো, আর এই যে তোমাদের যেটা বলছিলাম, মাস্ক পরে ছাড়া আমি একদমই বেরোতে পারছি না, কারণ আমার মুখে অ্যালার্জি হয়েছে আর মুখে ছোটো ছোটো একটু ফোড়ার মতো হয়েছে, তো তার জন্য। তো এই গরমে মাস্ক পরে মেলায় ঘোরা, বাপরে বাপ, সে কী আর বলবো, অন্য এক অভিজ্ঞতা। আর এই দেখো এই শাড়িগুলো আমি দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল, কি সুন্দর। আর এখানে এই যে সাদা দিয়ে যে শাড়িটা দেখছো না, ওই শাড়িটা আমি দেখছিলাম। আমার কি জানি সাদা জিনিস দেখলেই না সেখানে আমার চোখ আটকে যায়, মানে সেই জিনিসটার প্রতি একটা আলাদা একটা টান অনুভব করি সাদা কিছুর ওপরে। আর এই দেখো এখানে অনেক সুন্দর সুন্দর কাপ, প্লেট, বাটি, এইসব জিনিসগুলো রয়েছে, তো এগুলো একটু দেখছিলাম। এখান থেকে আমি কিচ্ছু কেনাকাটা করেছি। এই যে
এই জিনিসগুলো আমি কেনাকাটা করেছি। আর এই প্লেটগুলোও দেখতে ভারী সুন্দর লাগছিল। তো এবারের মেলায় এই প্লেটগুলো একটু নতুন নতুন দেখলাম। তাছাড়া মেলাতে তো প্রায় আমরা সবাই একই রকমের জিনিস দেখতে পাই। তো তারপর আমরা চলে গেলাম এই দোকানটাতে। এই দোকানটাতে কাঁচের জিনিস যা রয়েছে তা দেখে তো আমার চোখ একদম ছানা বড়া হয়ে গেছে। এই দেখো, এই জিনিসটা না খুব সুন্দর লাগছিল। এই যে এগুলো সেন্টার টেবিলে রাখলে মানে তার উপরে রঙিন পাথরগুলো ছড়িয়ে দিলে খুব সুন্দর লাগবে। তো তার জন্য ওই দুটো জিনিস আমি চটপট কিনে নিলাম। আর এই যে এখানে এসেও দুষ্টুমি শুরু করে দিয়েছে, এটা নেব ওটা নেব, সব রকম বাহানা। মেলায় এই বাচ্চাদের নিয়ে আসলেই না এই একটা ঝামেলা, যা দেখবে সেটাই ওর চাই। মানে ওটা ওর লাগবে কি লাগবে না সেসব কোনো ভাবনা চিন্তা নেই, মানে ওর দেখবো তো নেব এই রকম। আর এই যে এই দোকানগুলোতে ছিল হরেক মাল, যেগুলো বিক্রি হয় 10 টাকা 15 টাকা 30 টাকা, সেল বলতে পারো যেগুলো, তো সেই দিকটা ছিল। তো তারপর আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। তো এই গরমে কি আর খাবো, তো মেলাতে মনে হলো একটু লস্যি খেয়ে নিই। আর প্রত্যেকবার বারোদোল মেলায় গেলেই এই লস্যিটা খাবোই, এই লস্যিটা ভীষণ ফেমাস। তো সকলে মিলে এই লস্যিটা আমরা খেলাম। দেখো কি সুন্দর পাইপ লাগিয়ে খাচ্ছে বড়দের মতো। আর এই দেখো, মেলায় এসেছে টারজান সার্কাস। তো প্রত্যেকবার আমরা সার্কাসে দেখি আর ওকে নিয়েও যাই দেখাতে। তো এবার আর দেখানো হলো না, কারণ এবারের শোয়ের টাইমটা আমরা ঠিকমতো পৌঁছাতে পারিনি। ওই যে ভিতরে এখন শুরু হয়ে গেছে, চলছে, তো ওটাই দেখার চেষ্টা করছিলাম যে কী কী হচ্ছে। আর বাবুকে দেখানোর চেষ্টা করছিলাম যে ওই দেখো সার্কাস হচ্ছে, কী কী হচ্ছে না হচ্ছে একটু দেখে নাও। আর টিকিটটাও বেশ হাই করেছে, মানে 150 টাকা এক একজনের। আর 4 বছরের বাচ্চার ঊর্ধ্বেও মানে টিকিট লাগে। তো তারপরে ভাবলাম যে থাক, এবার হলো না, তো পরের আর একদিন এসে তখন ওকে সার্কাসটা দেখিয়ে দেবো। কারণ বাচ্চাদের না সার্কাসটা দেখাতে ভীষণ মজা লাগে, ভালো লাগে। আর এখন তার পশু পাখি কিছু আসে না, এখন ওই যে জোকারদের নিয়েই সার্কাসটা চালানো হয়। তো আগে আমরা যখন সার্কাস দেখতাম তো তখন হাতি থাকতো, তারপরে বিভিন্ন রকমের পশু পাখি থাকতো, জলহস্তি থাকতো, গন্ডার থাকতো। তো এখন আর সেসব কিছুই দেখা যায় না। আর এই দেখো, গাড়ি চড়বে বায়না করেছিল, তাই মেলায় এসছে, গাড়ি না চড়ে কি চলে যাওয়া যায়, তার জন্য এই যে গাড়ি চড়েছে, ভীষণ আনন্দ পাচ্ছে। দেখো কি ভালো লাগে না, মিষ্টি মিষ্টি বাচ্চাগুলো যখন এইরকমভাবে খেলাধুলা করে, গাড়িতে চড়ে, ওদের শখগুলো পূরণ করে, মা বাবাদের দেখতেও না ভীষণ ভালো লাগে। মানে ওদের সুখেই তো আমাদের সুখ, ওদের মুখে হাসি ফুটলেই আমাদের মুখে হাসি ফুটে ওঠে, তাই না? আর এই দেখো, এখানে আবার হেলিকপ্টারও রয়েছে, কি মিষ্টি লাগছে দেখতে। বাচ্চাগুলো হেলিকপ্টারের ভিতরে রয়েছে আর অধীর আগ্রহে তাকিয়ে তাকিয়ে দেখছে জিনিসগুলো আর উপভোগ করছে। আর এই যে নাগরদোল্লা, সব থেকে যে জিনিসটা আমার বেশি ভয়, আমি জীবনে কোনো দিন নাগরদোল্লায় উঠিনি, কারণ আমার মানে ভয় লাগে যে নাগরদোলায় উঠলে মানুষ উঠে কী করে, আর যদি মাথা ঘুরে পড়ে যায়, তো এইরকম একটা ভয় রয়েছে নাগরদোলার প্রতি আমার। তাই আমি মেলাতে যাই করি না কেন, নাগরদোল্লায় তো আমাকে কেউ ওঠাতেই পারবে না। আর এই দেখো, এরা কি সুন্দর জলের ভিতর বোটিং করছে, কি সুন্দর লাগছে দেখতে। আর তারপর চলে গেছিলাম এই ব্যাগের দোকানে, ভারী সুন্দর সুন্দর ব্যাগগুলো। আর এই দেখো, দীর্ঘ 5 বছর পর আমরা দেখা করলাম। এটা হলো আমার বান্ধবী, এই যে ব্যাগ ঘাড়ে করে রয়েছে, আর ওটা হলো ওর বৌদি আর বৌদির ছেলে, একটু মিষ্টি সুন্দর একটি ছেলে। তো দীর্ঘ 5 বছর পর আমাদের দেখা হলো, অনেক কথা হলো, গল্প হলো আর খাওয়া দাওয়া হলো। আর এই দেখো, দুষ্টুটার সঙ্গে আমি একটু খেলছিলাম। জলের বোতলটা দেখো কীভাবে নিচে রাখছে, তো আমি বারণ করছিলাম নিচে রেখো না, ওটা তুমি খাবে। তো এইভাবে ওর সঙ্গে একটু খেলাধুলা করছিলাম। আর এই যে জিনিসগুলো দেখো কি সুন্দর লাগছে, কিনি কিংবা না কিনি না, দেখতে ভীষণ ভালো লাগে। আর এইগুলো ভাবছিলাম দরজায় ঝোলানোর জন্য একটু নেব। তারপরে দাম যা শুনলাম, মানে দুটোর দাম হচ্ছে 350 টাকা, তো তার জন্য আর ওগুলো নিলাম না। আর এই যে এখানে দেখো সুন্দর সুন্দর চুড়িদারের পিস রয়েছে, এগুলোও দেখতে বেশ ভালো লাগছিল। কিন্তু ওই যে বললাম, বারোদোল মেলায় সব জিনিসের দাম একদম আকাশ ছোঁয়া, তুমি দাম দর করতেই পারবে না, ওরা প্রথমেই এমনই তোমাকে দাম বলে দেবে। আর এই যে মেয়েদের চোখ যেখানে আটকে যায়, চুড়ি হার কানের এই সমস্ত কিছু। আর এই দোকানটাতে দেখো ঘর সাজানোর প্রচুর জিনিস রয়েছে, এই যে এইগুলো দরজায় ঝোলানো, জানালায় ঝোলানো, কিংবা তুমি ব্যালকনিতেও ঝুলিয়ে রাখতে পারো। তো এই দোকানটাতেও আমার ভারী মানে ভালো লাগছিল, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল।
তো চলো, এই ছিল আজকের মেলার ব্লগ। তো পরে আরেকটা ব্লগে দেখা